ধন্যবাদ সাদিয়া আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি আমি কর্ণফুলী নদীর ঘাটে আছি, ফিশারি ঘাটে, যেদিক দিয়ে কিন্তু মাছ আহরণ করে জেলেরা এখানে নিয়ে আসে। ফিশিং বোটগুলো দেখতে পাচ্ছে সারি সারি অবস্থা দেখা যাচ্ছে, যেহেতু তারা 22 দিনের যে নিষেধাজ্ঞা যেদিন হয়েছিল জারি করা হয়েছে সেদিনে কিন্তু উপকূল এলাকায় তারা নিয়ে এসেছে ফিশিং বোটগুলো। এখন প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, জেলেদের একটা উৎসব দেখতে পাচ্ছি, তারা মধ্যরাত থেকে মাছ আহরণে যাবে সমুদ্রে, যেহেতু এদিক থেকে সবচেয়ে বেশি সাগরে যায়, তার কারণে এখানে জেলেরা সবাই চলে এসেছেন। জাল বোনার কাজও কিন্তু তারা শেষ করে ফেলছেন। তারা বলছে আজকে মধ্যরাত থেকে সাগরে তারা ছুটবে, তো আগামীকাল বা এরপর দিন থেকে কিন্তু সাগর থেকে মাছ আহরণ করে তারা নিয়ে আসবে। আবার বড় বড় যে ফিশিং বোটগুলো আছে তারা সাগরে গেলে আরও 2-4 দিন সেখানে থেকে মাছ আহরণ করে একবারে আসে। সব মিলে বলা যায় সাগরের যে মাছের সংকট ছিল এতদিন 22 দিন, যেহেতু নিষেধাজ্ঞা মাছ আহরণই করা হয়নি, এবার কিন্তু আসলে মাছ আহরণ হবে, যেহেতু প্রজনন মৌসুমের কারণে কিন্তু মৎস্য অধিদপ্তর এই নিষেধাজ্ঞা জারি করেছে। এবার কিন্তু আমরা দেখতে পাবো এখানে ফিশারি ঘাট সহ সব জায়গায় যে ইলিশ সহ অন্যান্য যে সামুদ্রিক মাছের যে বিচরণ অনেকটা বাড়বে বলে তারা মনে করছে। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা যেমনটা জানিয়েছেন যে সাগরে মাছের বিচরণ এখন অনেকটা বাড়বে, যেহেতু প্রজনন মৌসুম তখন কিন্তু আসলে মাছ আহরণ বন্ধ করে দেওয়া হয়েছে। তো জেলেরা নিষেধাজ্ঞা মেনেছেন, তার কারণে কিন্তু মাছ আহরণ যখন করবে তখন মাছের সংখ্যা কিন্তু অনেকটা বাড়বে। তবে ইলিশের স্বাদ কিন্তু এবার যে ইলিশের যে ভরা মৌসুম ছিল তখনও কিন্তু আসলে সাধারণ মানুষ নিতে পারেনি। তো ইলিশের সংকটটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এখানে যারা জেলেরা আছেন তারা বলছেন যে তাদের যে এখানে জেলে কাঠ দেওয়ার কথা রয়েছে, অনেকজন জেলে কাঠ পেয়েছে, আবার অনেকজন জেলে কাঠ পায়নি। আবার দেখা যাচ্ছে যারা জেলে কাঠ পেয়েছে তারাও কিন্তু আসলে প্রণোদনা, যখন কি 22 দিনের যে একটা নিষেধাজ্ঞা থাকে সেই নিষেধাজ্ঞার সময় কিন্তু যে তাদেরকে একটা প্রণোদনা দেওয়ার কথা রয়েছে, চাল ডাল সহ অন্যান্য সামগ্রী, এটাও কিন্তু অনেকজনে পেয়েছে। আবার বেশিরভাগ জেলেরা কিন্তু পায়নি বলে এমন অভিযোগ কিন্তু তারা করেছেন। এই ছিল আবার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আবার সহকর্মী অপেক্ষা করছেন বরিশালের মিরনের কাছে। জয়, আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামে জেলেদের যে প্রস্তুতির খবর, 22 দিনের নিষেধাজ্ঞা শেষে তারা যে প্রস্তুতি নিচ্ছে, আমরা আছি বরিশালের জেলেরাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং চূড়ান্ত প্রস্তুতি তাদের সম্পন্ন হয়েছে। যে ছেঁড়া জাল সেগুলো কিন্তু বুনে তারা প্রস্তুত করেছেন এবং আশা করা যাচ্ছে যে তারা আজকে গভীর রাতে অর্থাৎ রাত 12টার দিকে তারা যাত্রা শুরু করবে সাগরের উদ্দেশ্যে। এবং অন্যান্য যে মিঠা পানির যে জেলেরা নদীতে যে মাছ ধরবেন তারাও কিন্তু তাদের জাল এবং নৌকো প্রস্তুত করেছেন। 22 দিন তারা বসেছিলেন এবং 22 দিনের পরে যে সাগরে যাবেন নতুন আশা উদ্দীপনা নিয়ে, যে আবার মিলবে ইলিশ এমন প্রত্যাশা তাদের। তবে নানান রকম অভিযোগ এবং অনুযোগের কথা আমরা শুনেছি, যারা এই জেলে যারা সাগরে যান তাদের অভিযোগ যে এই 22 দিন তারা পূর্ণ নিষেধাজ্ঞা পালন করেছেন, কিন্তু তাদের যে প্রণোদনা দেওয়ার কথা সেই প্রণোদনার চাল তারা পাননি। তাদের জেলে কার্ড রয়েছে, তারপরেও তারা কিন্তু সেই কার্ডের চাল পাননি। অন্যদিকে যে সাগরে ট্রলিং বোর্ডের মাধ্যমে যে ছোট ছোট মাছ ধরে মৎস্য সম্পদ ধ্বংস করা হচ্ছে সেটার ব্যাপারে প্রশাসন কোনো নজরদারি করছে না, ফলে আগামীতে ইলিশ মিলবে কিনা সেটা নিয়েও কিন্তু তারা শঙ্কার কথা জানিয়েছে। এবং একই সঙ্গে তারা বলছেন যে মৎস্য বিভাগ বা তারা কিন্তু এ ব্যাপারে নজরদারি করছে না। অন্যদিকে বলছেন যে এই মাছ আহরণের যে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়েই তারা কিন্তু সাগরে যাবেন বা নদীতে নামবেন এবং মাছ মিলবে এমন তাদের প্রত্যাশা। কিন্তু কতটা মিলবে সেটা বোঝা যাবে হয়তো আজকের এই গভীর রাতের পরে, অর্থাৎ আগামীকালকের থেকে যখন মাছ আহরণ করতে যাবেন। তবে জেলেরা যেমনটা এই বড় বড় ট্রলার যেগুলো সমুদ্রে যায়, তারা বলছেন যে মাছ পেতে অন্তত পক্ষে 1 সপ্তাহ পরে আবার তারা মাছ নিয়ে ফিরবেন। তখন দেখা যাবে যে মোকামগুলো হয়তো ইলিশ সরবরাহে হাক ডাকে আবারও জমজমাট হয়ে উঠবে ইলিশ মোকামগুলো, এমনটা আশা করা যাচ্ছে। তবে এর জন্য অবশ্যই প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। এবং তারা বলেছেন যে যখন এই 22 দিনের নিষেধাজ্ঞা ছিল সেই সময়ও গভীর সাগরে কিন্তু ভারতের যে বোট সেই বোট দিয়ে কিন্তু ইলিশ শিকার হয়েছে। সুতরাং আমাদের মৎস্য সম্পদ কিন্তু ধ্বংস বন্ধ হয়নি, সেটাও কিন্তু বন্ধ করা জরুরি বলে মনে করছেন বরিশালের বা দক্ষিণাঞ্চলের যে জেলেরা, তারা যেমনটা
যেমনটা বলেছেন। ফলে বা আশা করা যাচ্ছে যে নিষেধাজ্ঞা পরিপালিত হয়েছে বলেছেন মৎস্য বিভাগ। তারা বলছেন যে প্রণোদনাও দেওয়া হচ্ছে। সুতরাং এবার আশা করা যাচ্ছে যে মৌসুমে ইলিশ মিলবে সামুদ্রিক অন্যান্য মাছও। এই ছিল বরিশাল থেকে আমার কাছে যে ইলিশ আহরণের যে প্রস্তুতির সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব চাঁদপুরে, সেখানে আছে আমাদের সহকর্মী খোকন। খোকন, আপনি জানাবেন যে চাঁদপুরের জেলেরা কেমন প্রস্তুতি নিচ্ছেন? মধ্যরাত থেকেই তো শুরু হবে মৎস্য শিকার। ধন্যবাদ মিলন। চাঁদপুর সেই আজ মধ্যরাত থেকেই জেলেরা তারা নদীতে নামবে মাছ ধরার জন্য। এই জন্য চাঁদপুরে প্রায় 44,000 জেলে কিন্তু প্রস্তুত রয়েছেন এবং তারা এবং নদীর পাড়ে জেলেদের সেই আনন্দ উৎসব লক্ষ্য করা গেছে। আমি আছি চাঁদপুরের বড় স্টেশন মাদ্রাসা ঘাট এলাকায়। সেখানে আপনি দেখছেন যে আসলে জেলেরা নদীতে তাদের জাল, নৌকা, সরঞ্জামাদি নিয়ে তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। তারা আজ মধ্যরাত থেকেই তারা কিন্তু যে মাছ ধরার জন্য নদীতে নামবেন এবং তারা বলছেন তারা 22 দিন তারা অভিযান পালন করেছেন, তারা নদীতে নামেননি। তারা কষ্ট স্বীকার করে হলেও তারা কিন্তু সেই মা ইলিশ সংরক্ষণ অভিযানে তারা ঘরে বসে ছিলেন এবং 22 দিন তাদের পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে গিয়ে তাদের যে ধার দেনা হয়ে পড়েছেন, তারা বলছেন তারা নদীতে নেমে যদি তারা মাছ পান তাইলে তাদের সেই দেনাগুলি পরিশোধ করতে পারবেন, আর না পেলে তাদের দেনা আরো বেড়ে যাবে বলে জানিয়েছেন। এছাড়া আমরা মৎস্য কর্মকর্তা শিবাজ চন্দ্রের সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন এবার কোস্টগার্ড অর্থাৎ নৌ পুলিশ, কোস্টগার্ড এবং সকল কোস্টগার্ড সহ সকল প্রশাসনের কর্মকর্তারা এবার সুন্দরভাবে অভিযান পরিচালনা করেছেন। জেলেরা নামতে পারেনি, যে সকল জেলে নদীতে নেমেছে তাদেরকে কিন্তু মৎস্য আইনে সাজা এবং জেল জরিমানা কিন্তু করা হয়েছে এবং বলছেন যে এবার ইলিশের উৎপাদন কিন্তু বাড়বে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং মানুষ এই যে ইতিমধ্যে যে মাছ স্বাদ নিতে পারেনি এবার সেই স্বাদটুকু নিতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমি যদি একটি পরিসংখ্যানের কথা যদি বলি, এবার চাঁদপুরে মোট অভিযান পরিচালিত, মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে 53টি, আর মামলা হয়েছে 64টি এবং জেল জরিমানা জেল দেওয়া হয়েছে 87 জন জেলেকে, আর জরিমানা আদায় হয়েছে 45,000 টাকা, আর 1.09 মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। তো এই ছিল চাঁদপুরের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে মনিরার কাছে। মনিরা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।